আমি আমার মনের শক্তি বাড়াতে চাই বা মানসিক শক্তি বাড়াতে চাই। তোমাকে প্রথমে আগে এটা জানতেই হবে যে মনের জোর কাকে বলে, তাহলেই তুমি তোমার মনের শক্তিটাকে খুঁজে পাবে। মনে রাখবে, যখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে তখনই তুমি তোমার মনের শক্তিটাকে খুঁজে পাবে। আমাদের কেটে গেলে আমরা মলম লাগাই, আমাদের ব্যথা লাগলে আমরা ব্যথার ওষুধ খাই, আমাদের গায়ের জোর কমে গেলে আমরা টনিক বা ভিটামিন খাই। কিন্তু মনের জোর বাড়ানোর জন্য কোনো টনিক কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা শুধুমাত্র তোমার মধ্যেই আছে। তার জন্য তোমাকে খুঁজতে হবে, শুধু চিন্তা নয়, তোমাকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমি তোমাকে কিছু এক্সাম্পল ভিডিওতে তুলে ধরবো, সেই এক্সাম্পলগুলো একটু গভীরভাবে চিন্তা করবে, দেখবে ওই চিন্তা ভাবনার মধ্যেই তুমি তোমার মনের শক্তি বাড়ানোর উপায় খুঁজে পাবে। এই ভিডিওটা সেই মানুষই দেখবে যে মানুষটি খারাপ পরিস্থিতির সাথে লড়াই করছে, বাস্তবের সাথে যুদ্ধ করছে এবং চেষ্টা করতে করতে বারবার ব্যর্থ হচ্ছে, ফেল হচ্ছে। তারপরেও সে চাইছে আমি যেন চেষ্টা করে আমার জীবনটা পরিবর্তন করতে পারি। সেই মানুষটিকে বলছি, এই ভিডিওটির একটি কথা স্কিপ করবে না। আমি তোমাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো তুমি কিভাবে তোমার মনের জোর বা মানসিক শক্তি খুঁজে পাবে। নাম্বার 1, তুমি এটা ভাবো তো, তুমি চেষ্টা করছো, ব্যর্থ হচ্ছ, ফেল হচ্ছে, তারপরে ভাবছো কি আমি মনে হয় পারবো না। তুমি একবার এটা ভাবো তো, তুমি যখন পৃথিবীতে প্রথম হাঁটা শিখেছিলে তুমি কি একবারে হাঁটতে পেরেছিলে? একবারে হাঁটতে পারোনি। তুমি কতবার পড়ে গেছো, তারপরেও কিন্তু তুমি উঠে দাঁড়ানোর চেষ্টা করেছো, পড়ে গেছো আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছো, পড়তে পড়তে একদিন ঠিক উঠে দাঁড়িয়েছো। সেদিনকে তোমাকে কিন্তু কেউ বলেনি যে তুই উঠে দাঁড়াতে পারবি, তাও তোমার মনের ভিতর বিশ্বাস ছিল যে আমি একদিন উঠে দাঁড়াবই, আর তুমি তাই উঠে দাঁড়াতে পেরেছো। কিন্তু আজকে সারা পৃথিবীর মানুষ তোমাকে বলছে তুই উঠে দাঁড়া, তুই চেষ্টা কর, তুই জীবনটা পরিবর্তন করতে পারবি। কিন্তু এইটুকু বিশ্বাস তোমার মধ্যে নেই, তাই তুমি উঠে দাঁড়াতে পারছো না। নাম্বার 2, তুমি এটা ভাবো তো, তুমি সাঁতার জানো না, স্নান করতে গেছো, তোমার বোন চোখের সামনে ডুবে যাচ্ছে, তুমি কি সেই সময় একবার এটা ভাবো যে আমি তো সাঁতার পারি না? তুমি কিন্তু এটা ভুলে যাও। তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমার বোনের জীবনটাকে বাঁচাতেই হবে। আর এখানে তোমার কষ্টের জীবন তুমি জানো, তবু তোমার মনে হয় না যে এটাকে আমার চেঞ্জ করতে হবে। মনে রাখবে, মানুষের জীবনে একটাই কিন্তু সত্যি, আর সেটা কিন্তু সত্যি হবেই। নাম্বার 3, তুমি এটা ভাবো তো, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো, তোমার পায়ের তলে কাটা বা ব্রেক পড়লে তুমি কি পা উঁচু করো না? সেকেন্ডের ভিতর পা উঁচু করো। তুমি জানো পাটা উঁচু না করলে আমার পায়ের তলায় পেরেক ঢুকে যাবে। তুমি একটাবার যদি এটা ভাবো আমি পাকে উঁচু করবো না উঁচু করবো না, সঙ্গে সঙ্গে কিন্তু পেরেক ঢুকে যাবে। তখন তুমি সিদ্ধান্তর মুখোমুখি নয়, সিদ্ধান্ত নিয়েই নাও। আর এই যে কষ্টের জীবন, খারাপ পরিস্থিতি জন্য তুমি কষ্ট পাচ্ছ না, যন্ত্রণা পাচ্ছ না, চোখের জল পড়ছে না তোমার, তবু তুমি সিদ্ধান্তর মুখোমুখি হও। আমি কি পারবো এটা ভাবো। তুমি একবারও এটা ভাবো না যে আমাকে পারতেই হবে। তুমি যদি এটা খুঁজে পাও যে আমাকে পারতেই হবে, দেখবে ওই পারতে হবেই এর ভিতরে এতটাই শক্তি তুমি খুঁজে পাবে যার জন্যে তুমি 1000 বার চেষ্টা করতে পারবে। এক্সাম্পল, তুমি দেখবে যখন আমরা ট্রেনে বা স্টেশনে আসি, হঠাৎ ট্রেনটা ছেড়ে দেয়, তখন কিন্তু আমরা ভেবেই নি যে আমরা দৌড়ে ট্রেনটা পেয়ে যাব, আর আমরা দৌড়ে কিন্তু ট্রেনটা পেয়েই যায়। তেমন এই কষ্ট, খারাপ পরিস্থিতির ভিতরে তুমি চেষ্টা করছো, ব্যর্থ হচ্ছ, ফেল হচ্ছ, তবু ভাবছো আমি কি আমার জীবনটা পরিবর্তন করতে পারবো? মনে রাখবে, যখন তোমার জীবনে দুটো সত্যি মনে হবে, একটা হচ্ছে আমি পারবো আর একটা হচ্ছে পারবো না, তখন কিন্তু তোমার বাইরের শক্তি সবসময় শক্তিশালী হবে আর ভেতরের শক্তি দুর্বল হয়ে যাবে। তাই দুটো সত্যির ভিতরে তোমাকে একটা সত্যি বেছে নিতে হবে, আর সেটাই কিন্তু তোমার জীবনে সব থেকে বড় সত্যি হবে। তোমাকে সবসময় এটা মনে করতে হবে যে আমি পারবো, এটা নয় আমি পারবো না কেন, আমাকে পারতেই হবে, তাহলেই তুমি পারবে। তুমি যদি সবসময় মনে করো আমি সাকসেসফুল হব, আমি আমার জীবন পরিবর্তন করব, কোনোদিন তুমি সাকসেসফুল হতে পারবে না। তোমাকে এটা ভাবতে হবে যে আমি সাকসেসফুল হবার জন্যে কতবার
ব্যর্থ হতে পারবো, কতবার ফেল হতে পারবো। কারণ তুমি ব্যর্থ আর ফেল যখনই হবে তখনই তুমি চেষ্টা করতে পারবে, পরিশ্রম করতে পারবে। একটা কথা মনে রাখবে, যে মানুষটি তার জীবনে অন্ধকার নিয়ে খেলেনি সে কিন্তু আলোর দেখা পায়নি। যে মানুষটি ব্যর্থতাকে মেনে নেয়নি সে কিন্তু সাকসেসফুল হতে পারেনি। তুমি এটা ভাবো যে আমার জীবনে সব থেকে বড় সত্যি আমার চোখের জল না আমার খারাপ পরিস্থিতি। তুমি যদি ভাবো যে আমার চোখের জল আমার কাছে সত্যি, তাহলে কোনোদিন তোমার জীবনটা পরিবর্তন করতে পারবে না। তুমি এটা ভাবো আমার কাছে খারাপ পরিস্থিতিটা সত্যি, তাহলেই তুমি তোমার এই খারাপ পরিস্থিতিটাকে চেঞ্জ করতে পারবে। কারণ যখন তোমার মনে হবে খারাপ পরিস্থিতি সত্যি আমার কাছে, তখন তোমার এটাও মনে হবে যে চোখের জলটা আমার কাছে সত্যি, কারণ খারাপ পরিস্থিতির জন্য আমার চোখের জল পড়ছে। আর তখনই তুমি তোমার পরিস্থিতিটাকে চেঞ্জ করতে পারবে। স্বপ্ন কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে তুমি স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছো, আর একটা হচ্ছে সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে তোমার স্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে। পরিশ্রমও কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে তুমি নিজের ইচ্ছায় পরিশ্রম করছো, তখন কিন্তু পরিশ্রম করে তোমার কষ্ট হবে। আর তোমার ইচ্ছা নেই তবু তোমাকে পরিশ্রম করতে হচ্ছে, সেই পরিশ্রম করে তুমি কষ্ট নয় তুমি মজা পাবে। যখন তুমি পরিশ্রম করে কষ্ট নয় মজা পাবে, খুশি হবে, তখনই তুমি তোমার মনের শক্তিটাকে খুঁজে পাবে। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, যেটা তোমার জীবনে দরকার, যেটা ছাড়া তোমার জীবন চলবে না, সেটার প্রতি তুমি আশা করো না। কারণ আশা মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু মানুষ স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে না, আশাকে বাঁচিয়ে রাখতে পারে না। কারণ একটা মানুষ চেষ্টা করতে করতে যখন ব্যর্থ ফেল হয় তখন তার এটাই মনে হয় আমি মনে হয় পারবো না, আমার দ্বারাই মনে হবে না। তাই আশা নয়, নিজের কাছে নিজেকে ভরসা করো, নিজেকে বিশ্বাস করো, দেখবে তুমি শেষ পর্যন্ত চেষ্টা করতে পারবে। কারণ তখন তোমার এটাই মনে হবে আমি পারবো নয়, আমাকে পারতেই হবে। তোমার চাওয়া পাওয়ার উপরে জোর দাও। তুমি যদি তোমার চাওয়া পাওয়ার উপরে জোর দাও, তাহলেই সেই চাওয়া পাওয়া তোমাকে তোমার চাওয়া পাওয়া পূরণ করবে। তাই মনের জোর কাকে বলে এটা বোঝো, তাহলেই তুমি তোমার মনের শক্তিটাকে খুঁজে পাবে। তোমাকে কিছু কিছু এক্সাম্পল দিলাম, সেই এক্সাম্পলগুলো গভীরভাবে চিন্তা করবে, এবং গভীরভাবে চিন্তা করার পরে তোমার ভিতরে যে শক্তিটা তৈরি হবে সেটাই হচ্ছে মনের শক্তি। তুমি একটা এক্সাম্পল দিচ্ছি, আরো একটা। তুমি কোন মানুষের কথা ভাবলে কষ্ট পাও? যে মানুষ চোখে দেখতে পারে না, হাঁটতে পারে না, ভিক্ষা করে খাচ্ছে, সেসব মানুষের ভিতরে সেসব মানুষকে, সেই মানুষের কথা চিন্তা করলে আমরা কিন্তু কষ্ট পাই। আমাদের এটাই মনে হয় কত অসহায়, কত খারাপ পরিস্থিতি সেই মানুষের। কিন্তু আমাদের পেপারে যখন দেয় একটা মানুষের হাত নেই, পা নেই, সে ওয়ার্ল্ড রেকর্ড করছে, একটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে মানুষ উঠে এসে জীবনে বড় কিছু করছে, তখন কি মনে হয় আমাদের? এটাই কিন্তু মনে হয় আমাদের হাত আছে, পা আছে, সব কিছুই আছে, কিন্তু আমরা কেন জীবন পরিবর্তন করতে পারবো না? কারণ আমাদের মনে সেই বিশ্বাসটুকু নেই যে আমরা পারবো। তাই এইসব অসহায় মানুষের ভিতরে নিজের জীবনটাকে খোঁজার চেষ্টা করবে। যখন তুমি নিজের জীবনটাকে এইসব অসহায় মানুষের ভিতরে খোঁজার চেষ্টা করবে, তখন তোমার এটা মনে হবে যে আমরা কত অসহায়, আমরা নিজের কাছে কত দুর্বল, আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা মনে করি আমার জীবনটা আমরা পরিবর্তন করতে পারবো না। মনে রাখবে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এইসবই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনকে দিয়ে থাকে। জীবন এর থেকে বেশি কিছু দিতে পারে না। যখন সেই মানুষটা এই দুঃখ যন্ত্রণা পাওয়ার পরে ভেঙে পড়বে, সে কিন্তু সারা জীবনের মতন ভেঙেই গেল, সে কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। আর যে মানুষটি মনে করবে এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা এটা কোনো জীবন নয়, তখনই সেই মানুষটি উঠে দাঁড়াতে পারবে এবং জীবনটা পরিবর্তন করতে পারবে। একটা কথা মনে রাখবে, যখন তুমি তোমার নিজের উপর ভরসা খুঁজে না পাবে, তখন তুমি হাজার চেষ্টা করলেও জীবনটা পরিবর্তন করতে পারবে না। কারণ একটা মানুষ কোনোদিন আশা নিয়ে বেঁচে থাকতে পারে না, বা কারো আশা নিয়ে জীবনে কিছু করতে পারে না। তেমন তুমি যতদিন তোমার ভাগ্যের উপর পড়ে থাকবে, কোনোদিন তোমার জীবনটা পরিবর্তন করতে পারবে না। কারণ সেটা হচ্ছে ভগবানের দেয়া ভাগ্য। যখন তোমার নিজের কপালটাকে খুঁজবে, তখনই তোমার নিজের উপরে জোর দেবে, আর তখনই তোমার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবে। আর একটা এক্সাম্পল দেখবে, কোনো মানুষকে কষ্ট দিয়ে কেউ কিন্তু জীবনে সুখ খুঁজে পায় না। তাই তুমি যতদিন এটা খুঁজবে যে আমার জীবনকে আমি কষ্ট দেব না, আমার জীবনকে আমি সুখ দেব, তখনই তুমি তোমার জীবনের সুখ খুঁজে পাবে, আর তখন তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে। তো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো, আর কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর অনেক সুস্থ থেকো।